কিছু ঘটনা যা আমাদের জীবনে বা আমাদের খুব চেনা কারোর মুখ থেকে শোনা হয়, যা শুনে আমাদের মনে আতঙ্ক জাগে, মনে প্রশ্নের সৃষ্টি করে যে যেটা ঘটেছে বা যেটা দেখেছি বা যেটা শুনছি সেটা সত্যি না মিথ্যে, নাকি কোনো সত্যি অলৌকিক জগৎ রয়েছে আমাদের মাঝখানে, নাকি যা দেখা হয়, যা বোঝা যায় সবই একটা কল্পনা মাত্র বা চোখের ভুল। হাজারো রকম প্রশ্ন আমাদের মনে আসতে থাকে, কিন্তু সেসব গল্প বা ঘটনা শুনতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। তাই আমি পুষ্পাঞ্জলি কিছু গল্প, কিছু কাহিনীতে আজকে তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আরো দুটো ঘটনা। আজকে তোমাদের দুটো ঘটনা শোনাবো। একটা আমি শুনেছি, কালেক্ট করেছি, মানে আমার কাছে এসেছে ঘটনাটা, আর সেই ঘটনা, এবং আরো একটা দ্বিতীয় ঘটনাটা যেটা শোনাবো সেটা আমার মাসির ছেলের সাথে ঘটেছিল, সেই ঘটনা। তো আজকে দুটো ঘটনাই রয়েছে অলৌকিক বা ভৌতিক, তোমরা যাই বলো। তো কানে হেডফোন গুঁজে রেডি হয়ে নাও আজকের আড্ডার জন্য। আজকের আড্ডাতে রয়েছে দুটো ভৌতিক গল্প। তো বেশি কথা না বলে চলো শুরু করি আমাদের গল্পে আমরা চলে। তো আজকের প্রথম ঘটনাটা ঘটেছিল আমার এক পরিচিতের দিদির সাথে। উনি আমাকে এই গল্পটা বলেছেন, এবং এই গল্পটা শুনে তোমাদের আশা করছি খুব ভয় লাগবে এবং মনে অনেকগুলো প্রশ্ন জাগবে, যেগুলো আমরা সবসময় ভূতের গল্প বা ভৌতিক ঘটনা শুনে, আমাদের কাছে অলৌকিক ঘটনা শুনে আমাদের মনে তো প্রশ্ন জাগে যে সত্যি কি মিথ্যে, তেমনই এমনি একটা ঘটনা। তো ঘটনাটা খুব বড় নয়, কিন্তু আমার মনে হয় যে ভৌতিক ঘটনা খুব ছোট ছোট ভাবেই ঘটে, যে তার রেশ হয়তো কিছুদিন ঠিক থাকে, কিন্তু ঘটনাগুলো হঠাৎ এবং অকস্মাৎ আচমকাই ঘটে। তো তার মুখ থেকে শোনা গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি যেইভাবে দিদির মুখ থেকে শুনেছি, আমি সেরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদি বলছেন যে দিদির এক চেরতো দিদির গ্রামে বিয়ে হয়েছে। সেই গ্রামে আর কি, আমরা জানি যে আজ থেকে এই ঘটনাটা অনেকটাই পুরনো। তখন কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু আমাদের মানে কাপড় কাচা, জামা কাপড় কাচা গ্রামের দিকে কিন্তু পুকুরে হতো। তো একবার কি হয়েছে, এবং যার সাথে ঘটনাটা ঘটেছে তার কিন্তু খুব রাশ পাতলা। আমরা জানি যাদের রাশ পাতলা হয় তারা অনেক কিছু দেখতে পায়, এবং তাদের এইসব নেগেটিভ এনার্জি বলুন বা যাই বলুন, ওদের কিন্তু বেশি অ্যাট্রাক্ট করে, মানে তারা অ্যাট্রাক্ট করে নিজের দিকে। তো সেই দিদি ছিলেন খুবই, মানে সে দিদি হলেন খুবই রাশ পাতলা। তো একবার হলো কি, এবং এখানে বলে রাখি ওনার শাশুড়ি মা কিন্তু একটু মানে শুচিবাই যাকে বলে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, সুচতা যেটাকে বলে আমরা, মানে শুদ্ধতা বজায় রাখতে ভালোবাসেন, যার জন্য ওরা কিন্তু সবাই আর কি একদম ভালোভাবে সবকিছুতে শুদ্ধতা মেনে চলে। তো একবার হলো কি, তখন দিদি প্রেগনেন্ট। তো দিদিকে একদিন সন্ধেবেলা বাচ্চাদের না সরি তো যেহেতু শুদ্ধতা মেনটেন করতেন, তাহলে সবকিছুই আর কি একটু ছোঁয়াছুত খুব দেখে শুনে করতে হতো। তো যে দিদির সাথে ঘটনাটা ঘটে, সেই দিদির তখন বাচ্চা খুবই ছোট, তখন ওই 3-4 মাসের বাচ্চা, মানে খুব ছোট বাচ্চা। তো একদিন হয়েছে কি, যেমন হয় আর কি, বাচ্চার অনেকগুলো জামা কাপড় জমে গেছে যে পরিষ্কার করতে হবে, অপরিষ্কার জামা কাপড়, কিন্তু তখন হালকা সন্ধে হয়ে এসছে। তখন দিদি বলছে এখন পুকুরে ধুতে গেলে তো সবাই বকাবকি করবে, বলেই যে বাচ্চার কাপড় বাইরে বেশি মানে সন্ধ্যের পর রাখতে নেই, ধুতে নেই, এরকম। তো কিন্তু এত মানে অনেকগুলো বাচ্চাদের যা হয়, কিছু পর পর পটি করে অপরিষ্কার হয়ে গেছে, তখন মনে করেছে যে তাড়াতাড়ি পরিষ্কার করে দিলেও ভালো ওগুলো। তো দিদি সেই অনুযায়ী পুকুর পাড়ে গেছে, এবং ওদের পুকুর পাড় নয়, সেটা নদীর পাড় ছিল, ভুল বলছি, এখানে ক্ষমা করবেন, নদীর পাড়ে গেছে। তো ওখানে একটা আর কি মানে লোক কথায় আছে, ওখানে একজন বয়স্ক মহিলা থাকেন। থাকেন মানে কি, তিনি ভূত বলুন অলৌকিক বলুন এরকম একজন থাকেন, যাকে অনেকেই দেখে। তো সেই দিদি গেছেন, ভয়ে ভয়ে গেছেন, এবং উনি একটু ভীতুও, খুব একটু মনে ভয় নিয়ে গেছেন। আর সন্ধে সন্ধে হয়ে আসছে,
উনি দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মহিলা, বয়স্ক মহিলা নদীর পাড়ে বসে আছেন। উনি খুব মানে দিদি তখন আস্তে আস্তে গিয়ে জামা কাপড়গুলো কাচ্ছে, মানে দিদির তো চোখ সরায়নি। সে কিন্তু একদম তাকিয়ে আছে ওনার দিকে যে কে হতে পারে, গ্রামের কেউ না, যা শুনেছি সেরকম কিছু। তো উনি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন আর জামা কাপড় কাচ্ছেন। উনি কিন্তু চোখ সরাননি, একদম ওনার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন যে কিছু হলে তাহলে যাতে তারা তাড়াহুড়ো করে পালিয়ে যেতে পারে, এরকম আর কি। তো একটু পরে উনি দেখছেন যে উনি উঠে ওই বুড়ি মাটি উঠে, বুড়ি বয়স্ক মহিলাটি উঠে ওনার দিকে এগাচ্ছে একটু একটু করে। তো ওই নদীর পাড়ে একটা গাছ, মানে ধরে রাখুন যে ওই গাছটা ওনার মানে ঠিক খুব একটা বেশি দূরে নয়। তো যখনই উনি দেখছেন যে ও এগিয়ে এগিয়ে আসছে, তখন আরো তাড়াতাড়ি তাড়াহুড়োতে কাপড় কাচতে শুরু করে দিয়েছে, যাতে তাড়াতাড়ি মানে কাপড় কাচা হয়ে যায়। তারপরে একটু একটু করে উনি অনেকটাই এগিয়ে এসছেন, ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না, সাদা কাপড় পরে, মুখে ঘুমটা। তারপরে যখন ওই গাছটার কাছাকাছি এসছে, তখন হঠাৎই দেখছে যে বুড়ি মানুষটি হাওয়ায় মিলিয়ে গেল। উনি ওই দিদি দেখতে পাচ্ছেন যে ওই বুড়ি মানুষটি তার চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল, ওনার আর কোনো অস্তিত্ব নেই। তো উনি তো খুব ভয় পেয়ে যান এবং দৌড়ে বাড়ি ফেরেন এবং সোজা ওপরে চলে যান। তখন সবার সন্দেহ হয় সন্ধ্যেবেলা ও কোথায় গেছিল বা এত তাড়াহুড়ো করে ঢুকছে, কি ব্যাপার। তখন যখন ওনার মানে একটু জ্বর আসে আর কি, তখন ভয়ে আর কি, মনের মধ্যে ভয় থাকলে যা হয়। তারপরে তখন উনি বাড়িতে সবাইকে বলেন, তারপরে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ওকে আর কি তাবিজ দেওয়া হয়। যাই হোক, এমনি কিছু হয়নি। কিন্তু ও যে দেখেছে, মানে উনি একা দেখেছেন সেটা না, সবাই জানে যে ওখানে একজন থাকে এবং অনেকেই সন্ধেবেলার দিকে মানে ওনাকে দেখতে পায় এবং খুব মানে যে ওনার মানে খুব ভাগ্য ভালো যে ওনার সাথে অন্য কোনো ঘটনা ঘটেনি বা অন্য কিছু হয়নি। তো এইভাবে উনি কিন্তু এটা দেখেছিলেন। তো আমাদের মনে প্রশ্ন আসে যে এটা কি মনের ভুল, যে আমরা যেটা শুনি মাঝে মাঝে যে অনেক সময় একটা ঘটনা শুনলে সেটা আমরা সেই জায়গাটাতে গেলে আমাদের গা ছমছম করে, আমরা ভাবি যে এই জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে বা এই জায়গাটার ঘটনাটা ঘটতে পারে। যেহেতু শুদ্ধতা মেনটেন করতেন, তাহলে সব কিছুই আর কি একটু ছোঁয়াছুত খুব দেখে শুনে করতে হতো। তো যে দিদির সাথে ঘটনাটা ঘটে, সেই দিদির তখন বাচ্চা খুবই ছোট, তখন ওই 3-4 মাসের বাচ্চা, মানে খুব ছোট বাচ্চা। তো একদিন হয়েছে কি, যেমন হয় আর কি, বাচ্চার অনেকগুলো জামা কাপড় জমে গেছে যে পরিষ্কার করতে হবে, অপরিষ্কার জামা কাপড়। কিন্তু তখন হালকা সন্ধে হয়ে এসছে। তখন দিদি বলছে এখন পুকুরে ধুতে গেলে তো সবাই বকাবকি করবে, বলেই যে বাচ্চার কাপড় বাইরে বেশি মানে সন্ধ্যের পর রাখতে নেই, ধুতে নেই, এরকম। তো কিন্তু এত মানে অনেকগুলো বাচ্চাদের যা হয়, কিছু পরপর পটি করে অপরিষ্কার হয়ে গেছে, তখন মনে করেছে যে তাড়াতাড়ি পরিষ্কার করে দিলে ভালো হলো। তো দিদি সেই অনুযায়ী পুকুর পাড়ে গেছে এবং ওদের পুকুর পাড় নয়, সেটা নদীর পাড় ছিল, ভুল বলছি, এখানে ক্ষমা করবে, নদীর পাড়ে গেছে। তো ওখানে একটা আর কি মানে লোক কথায় আছে, ওখানে একজন বয়স্ক মহিলা থাকেন মানে কি, ভূত বলুন অলৌকিক বলুন, এরকম একজন থাকেন যাকে অনেকেই দেখে। তো সে দিদি গেছেন, ভয়ে গেছেন এবং উনি একটু ভীতুও, খুব একটু মনে ভয় নিয়ে গেছেন। আর সন্ধে হয়ে আসছে। তো উনি দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মহিলা, বয়স্ক মহিলা নদীর পাড়ে বসে আছেন। উনি খুব মানে দিদি তখন আস্তে আস্তে গিয়ে জামা কাপড়গুলো কাচ্ছে, মানে দিদির তো চোখ সরায়নি। সে কিন্তু একদম তাকিয়ে আছে ওনার দিকে যে কে হতে পারে, গ্রামের কেউ না, যা শুনেছি সেরকম কিছু। তো উনি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন আর জামা কাপড় কাচ্ছেন। উনি কিন্তু চোখ সরাননি, একদম ওনার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন যে কিছু হলে তাহলে যাতে তারা তাড়াহুড়ো করে পালিয়ে যেতে পারে, এরকম আর কি। তো একটু পরে উনি দেখছেন যে উনি উঠে ওই বুড়ি বয়স্ক মহিলাটি উঠে ওনার দিকে এগাচ্ছে একটু একটু করে। তো ওই নদীর পাড়ে একটা গাছ, মানে ধরে রাখুন যে ওই গাছটা ওনার মানে ঠিক খুব একটা বেশি দূরে নয়।
তো যখনই উনি দেখছেন যে ও এরপরে এগিয়ে এগিয়ে আসছে, তখন আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াহুড়োতে কাপড় কাচতে শুরু করে দিয়েছে, যাতে তাড়াতাড়ি মানে কাপড় কাচা হয়ে যায়। তারপরে একটু একটু করে উনি অনেকটাই এগিয়ে এসছেন, ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না সাদা কাপড় পরে, মুখে ঘুমটা। তারপরে যখন ওই গাছটার কাছাকাছি এসছে, তখন হঠাৎই দেখছে যে বুড়ি মানুষটি হাওয়ায় মিলিয়ে গেল। হাওয়ায় মিলিয়ে গেল, উনি ওই দিদি দেখতে পাচ্ছেন যে ওই বুড়ি মানুষটি তার চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল, ওনার আর কোনো অস্তিত্ব নেই। তো উনি তো খুব ভয় পেয়ে যান এবং দৌড়ে বাড়ি ফেরেন এবং সোজা ওপরে চলে যান। তখন সবার সন্দেহ হয়, সন্ধ্যেবেলা ও কোথায় গেছিল বা এত তাড়াহুড়ো করে ঢুকছে, কি ব্যাপার। তখন যখন ওনার মানে একটু জ্বর জ্বর আসে আর কি, তখন ভয়ে আর কি, মনের মধ্যে ভয় থাকলে যা হয়, তারপরে তখন উনি বাড়িতে সবাইকে বলেন। তারপরে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ওকে আর কি তাবিজ টাবিজ দেওয়া হয়। তো যাই হোক, এমনি কিছু হয়নি। কিন্তু ও যে দেখেছে, মানে উনি একা দেখেছেন সেটা না, সবাই জানে যে ওখানে একজন থাকে এবং অনেকেই সন্ধেবেলার দিকে মানে ওনাকে দেখতে পায়। এবং খুব মানে যে ওনার মানে খুব ভাগ্য ভালো যে ওনার সাথে অন্য কোনো ঘটনা ঘটেনি বা অন্য কিছু হয়নি। তো এইভাবে উনি কিন্তু এটা দেখেছিলেন। তো আমাদের মনে প্রশ্ন আসে যে এটা কি মনের ভুল, যে আমরা যেটা শুনি মাঝে মাঝে, যে অনেক সময় একটা ঘটনা শুনলে সেটা আমরা সেই জায়গাটাতে গেলে আমাদের গা ছমছম করে, আমরা ভাবি যে এই জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে বা এই জায়গাটার ঘটনাটা ঘটতে পারে। কিন্তু যার সাথে ঘটে, যে চোখের সামনে দেখে, সেই কিন্তু মানে সেটা অনুভব করতে পারে এবং তার কাছে সেটা কিন্তু মানে তার ফিলিংসটা, তার যে সেই মুহূর্তের যে অনুভূতিটা, সেটা কিন্তু আমরা সেইভাবে কিন্তু আমরা অনুভব করতে পারবো না। আমরা গল্প শুনি, আমরা ভাবি, কিন্তু সেই মুহূর্তের ভয়, সেই মুহূর্তের আতঙ্ক যাদের সাথে ঘটেছে তারাই জানে। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এবং এরপরে যে দ্বিতীয় ঘটনাটা, সেটা ঘটেছিল আমার মাসির ছেলের সাথে। তখন ওই 8-9-এর পরে, খুবই ছোট, মানে খুব একটা বড়ও নয়, আবার 8-9-এর ছেলে, মানে একা একা টিউশন স্কুল যেতে পারে এরকম। তো একদিন হয়েছে কি, ও আমাদের মানে ওর বাড়িটাও গ্রামে। তো অনেকটা দূরেই, প্রায় 2 কিলোমিটার দূরে ও টিউশন পড়তে যেত। তো যথারীতি টিউশন পড়তে সবসময় তো এক সময় ছুটি হয় না, এক সময় হয়ও না, কখনো সন্ধে হয়ে যায়, কখনো আরো বেশি পর পরীক্ষা থাকলে বা ইয়ে থাকলে দেরি হয়। তো একদিন হয়েছে কি, ও টিউশন পড়তে গেছে এবং সেদিন ওর সাথে যে পাড়া থেকে পাড়ার যে আরেকজন ছেলে ওর সাথে যেত, সেও কিন্তু সেদিন যায়নি, দাদা একাই গেছে। দিয়ে একা গেছে, এরপরে পড়াতে পড়াতে এবং একা যেহেতু ছিল, আরো মানে ও আর একটু ভালো করে বুঝে বসবার জন্য, মানে বুঝতে বুঝতে, অঙ্ক বুঝতে বুঝতে ওর অনেকটাই দেরি হয়ে গেছে। মানে যেই সময় ফেরে, মানে ভালোই রাত। আর তখনকার দিনে এই ঘটনাটাও প্রায় 25 বছর আগেকার। তো মানে তখনকার দিনে গ্রামে 7:30-8টা মানে ভীষণ রাত। তো এরকম রাত্রির হয়ে গেছে। তখন টিচার নিজেই বলেছেন, এই এরপরে তুই বাড়ি যা, এত রাত হয়ে গেছে, তোকে কি পৌঁছে দেবো? তখন ও বলেছে, না না স্যার, আমি চলে যেতে পারবো। স্যার দেখছেন যে একা এসছে, তাহলে তুই ওইদিকে একা যেতে পারবি? বলছে হ্যাঁ। আসলে ওইখানে আসার মধ্যে মানে আমাদের ওর বাড়ি থেকে যে রাস্তা, সেই মাঝখানে একটা পোল পড়ে, মানে যেটা আমাদের মাঠের মধ্যে জল যাওয়ার জন্য যে ছোট ছোট পুলগুলো হয় না, ওইরকম পুল পড়ে। তো সেরকম একটা ছোট্ট পুল আছে, ওই পুলটাতে কিন্তু অনেকেই অনেক কিছু শুনেছে বা দেখেছে, যার জন্য মাস্টারমশাই আরো বিশেষ করে বলেছেন যে তুই একা যেতে পারবি না, আমি এগিয়ে দেবো। সেই বয়সের ছেলেরা কখনোই রাজি হবে না, যথারীতি রাজি হবে না। তো ও বলেছে, না না, আমি ঠিক চলে যাব। এরপরে ও একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। যখন ওই পুলটাতে উঠেছে, পুল থেকে কিছুটা আসার পর ও অনুভব করছে যে সাইকেলটাকে পেছন থেকে কেউ ধরেছে। ও জানে যে ওই পুলটাতে অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটেছে, ওই পুলটা ভালো। তখন ও খুব স্পিডে আর কি প্যাডেল করছে। ও কিন্তু সাইকেল থেকে নামেনি, কারণ আমরা সবাই জানি যে লোহাতে খারাপ আত্মারা বা ভূত বলুন যাই, তারা কিন্তু লোহাকে টাচ করলে, মানে লোহাতে থাকলে, লোহা ছুঁয়ে থাকলে কিছু করতে পারে না।
এরপরে ও সাইকেলটা চালাচ্ছে, মানে প্যাডেল করছে, কিন্তু প্যাডেল করতে করতেও কিন্তু ও এগাতে পারছে না, কিছুতেই এগাতে পারছে না। ও চেষ্টা করছে, ও মানে মরিয়া হয়ে চেষ্টা করছে যে ও এগিয়ে যায়। আর অত রাত্রে তখন কিন্তু আশেপাশে কেউ নেই। আর পুল মানে বুঝতেই পারছেন, দুদিকে মাঠ, বাঁশ ঝাড়, কোথাও কোনো বাড়ি নেই, কিছু নেই। আর ও চিৎকারও করছে যে কেউ যদি থাকে, কিন্তু অত রাত্রে কে কোথায় আছে, কেউ কোথাও নেই। অনেকক্ষণ পর ও সেই চেষ্টা করেই যাচ্ছে, আর ও বলছে যে ওর পেছন থেকে মনে হচ্ছে ওকে কেউ টানছে। তো পুল একটু এরকম, বুঝতেই পারছেন, এরপরে একবারে নেমে গেলে তো গড়বড় করে নেমে যাবে। ও যাচ্ছে, ওই আপটাও কিছুতেই উঠতে পারছে না। ও বুঝতে পারছে ও আস্তে 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 পিছাচ্ছে। ও নিজের যত শক্তি আছে তত শক্তি দিয়ে প্যাডেল করছে, কিন্তু সাইকেলের চাকা কিন্তু এক বিন্দুও হচ্ছে না। এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 4-5 মিনিট। তখন হঠাৎ করেই ওর মনে পড়েছে মা কালীর কথা, আমাদের মার বাড়ির বড় মা কালী, জাগ্রত মায়ের কথা। তখন ও মনে মনে মা কালীকে স্মরণ করতে শুরু করেছে। যেই মা কালীকে স্মরণ করতে শুরু করেছে, ওর খুব হট করে মনে হলো যে সাইকেলটার কেরিয়ারটা কেউ ছেড়ে দিল। ওর একদম সাইকেলটা হালকা হয়ে গেলো। তখন ও যতটা পারে স্পিডে গিয়ে বাড়ি ঢুকেছে এবং বাড়ি গিয়ে শুয়ে পড়েছে এবং হাঁপাচ্ছে। ওকে দেখে তখন মাসিরা দৌড়ে এসছে যে কি হলো, কিছু তো একটা হয়েছে, এরকম অবস্থা, এত রাত্রে এসছিস, কি ব্যাপার না ব্যাপার। তখন ও সবটা খুলে পড়লেছেন। রাত্রিবেলা যথারীতি একটু মানে শরীর টরীর একটু খারাপ হয়েছে, ওই ভয়ে, ওই আতঙ্কে, যেটা হয় আতঙ্কে ওর শরীর খারাপ একটু হয়েছে। তখন আবার মা কালীর ফুল টুল দেওয়া হয়েছে, মাথায় শোয়ানো হয়েছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। তো এটাই আর কি, তখন আর কি ওর স্বাভাবিক হয়েছে। মানে একটা ঘটনার পর শুনেছি যে অনেকের মানে অনেক হয়, তো সেটা হচ্ছে একটা আতঙ্কের ফলেও তো মানুষ ভয় পেয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো সেরকম এটা কিন্তু হওয়া খুবই স্বাভাবিক, কারণ ওই যে একা, যদি আরো কয়েকজন আছে তার সাথে দেখলে বা বলছিলে, সেই একটা, আর একদম একা একটা, ওই আতঙ্কটাকে পার করাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো ও সেইভাবে তারপর থেকে ও আর কখনো একা ওই পুল দিয়ে আসতো না। এবং ও শুধু নয়, যেই ওই পুল দিয়ে রাস্তা দিয়ে পেরিয়েছে তার সাথেই কিছু না কিছু ঘটনা হয়েছে, কারণ ওখানে এক মহিলাকে আর কি মেরে ওখানে ফেলে দিয়েছিল আর কি, যার জন্য সবাই বলে ওর আত্মা নাকি ওখানে রয়ে গেছে। তারপরে অনেক পুজো করা হয়েছে, ওখানে চেষ্টা করা হয় যে ওখানটা যেন ভালো হয়ে যায়। তো এখন আর শুনি না, হয়তো সেখানটা তার আত্মা হয়তো মুক্তি পেয়েছে। এখন আর কাউকে মানে সেরকম শুনি না, কখনো শুনিনি যে এরকম ঘটনা ঘটেছে, বা হয়তো ঘটেছে, আমাদের কান অব্দি পৌঁছায়নি, সেটাও হতে পারে। তো যাই হোক, এই দুটো ছিল একদম সত্যি ঘটনা, এবং আমার নিজেদের সাথেই, খুব কাছের মানুষদের সাথেই ঘটে যাওয়া দুটো গল্প। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের সাথেও এরকম কিছু ঘটে থাকে, ভূত, হাসির, মজার, ঠাকুরের মানে অলৌকিক যে কোনো গল্পই কিন্তু আমার চ্যানেলে শেয়ার করতে পারেন। আমি আমার মেল আইডিটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখানে ওই মেল আইডিতে আপনারা মেল পাঠাতে পারেন, কিংবা ছোট ঘটনা হলে মেসেজ বক্সেও, কমেন্ট বক্সেও আপনাদের ঘটনাটা লিখে দিতে পারেন, এবং আমি সেটা শেয়ার করব। আর যার কমেন্টটা সব থেকে ভালো হবে তার নামটা আমি কিন্তু আমার এই চ্যানেলে মারফতে অ্যানাউন্স করব। আর এই বন্ধুর গ্রুপ, যে এটা আমি একটা আড্ডার গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপে তোমরা কারা কারা অ্যাড হচ্ছ, সে নাম লিখবে, ঠিকানা লিখবে। নাম জানা তো আপত্তি থাকলে অবশ্যই শুধু ঠিকানাটা লিখবে, এবং যদি তোমরা কোনো ঘটনা পাঠাও সেখানে নাম জানাতে ইচ্ছুক নও, সেটাও জানিয়ে দেবে, তাহলে আমি নাম নেব না। চাইলে ফটোও পাঠাতে পারো, যদি ইচ্ছুক হও যে আমার সাথে এই ঘটনা ঘটেছিল, আমার এই ফটো, আমি এই, তো সেটাও করতে পারো। হাসি মজা, যে কোনো অভিজ্ঞতা, কোনো ইনফরমেশন, সবকিছু কিন্তু এই চ্যানেলে আড্ডার মারফতে কিন্তু আমি এখানে বলি। তো এটা একটা গল্প আড্ডা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার গল্পটা শোনবার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেল ভিজিট করবার জন্য অনেক 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 ধন্যবাদ। আর এইরকমভাবেই আমাদের এই বন্ধুর পরিসরটা যেন আরও বড় হয়, তার জন্য ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প আড্ডা নিয়ে। আর তোমরা কি টপিকের উপর
গল্প চাইছো সেটাও বলবে, যাতে আমি কালেক্ট করতে পারি তোমাদের ভালো লাগা টপিক বা কোনো ইনফরমেটিভ কোনো একটা ইনফরমেশন চাইছো যে এটার উপরে কিছু একটা ভিডিও বানানো, তো আমি গল্পের মাধ্যমেও কিন্তু সেই ইনফরমেশনগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো তোমরা জানাও কমেন্টে, কমেন্ট করো, তাহলেই তো আরো বেশি আড্ডাটা জমে উঠবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। তবে আজ আসি, টাটা।